আমি রোজ 5 থেকে 10 জনের ব্যাংক অ্যাকাউন্ট চেক করছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে কিনা। আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে কিন্তু চেক করতে হচ্ছে, কারণ কাস্টমারের চাপে। যদি চেক না করে দিই তাহলে কাস্টমারের মুখ গোমড়া হয়ে যাচ্ছে বা গম্ভীর হয়ে যাচ্ছে যে চেক করে দিল না। এবং তাদেরকে যদি আমি বোঝানোর চেষ্টা করি যে মাসের মাঝখান করে টাকা আপনাদের ঢুকবে না বা দেবে না, সামনের মাসে আপনি খোঁজ নেবেন, এই সমস্ত কথাতেও তারা কোনোভাবেই আমার কথা শুনতে রাজি নয়। তারা কোথাও থেকে শুনেছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিশ্চয়ই ঢুকে গেছে, কারণ 20 তারিখে টাকা ছাড়ছে, প্রতিদিনই টাকা ছাড়ছে। 20 তারিখে ছাড়ছে, 21 তারিখে ছাড়ছে, 22 তারিখে ছাড়বে, 23 তারিখে, প্রতিদিন সরকার টাকা ছেড়ে যাচ্ছে। তো সবার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন টাকা ঢুকছে। তো আমার কেন ঢুকছে না? তো সেই জন্যেই কিন্তু প্রতিদিন আমাকে এই 5-10টা করে সবার মহিলাদের অ্যাকাউন্ট চেক করতে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও আমি জানি যে মহিলাদের টাকা ঢোকেনি, তবুও আমাকে চেক করতে হচ্ছে, কারণ কাস্টমার খারাপ হবে না চেক করে দিলে। বলবে না, দিল না, ওর কাছে গেলাম, ওর প্রচুর ঘ্যাম, হ্যাঁ ও সবই জানে নাকি, মনে করবে। তো যাই হোক, সেই জন্য আমাকে চেক করে দিতে হচ্ছে। কিন্তু আমি আপনাদের আজকে সত্যিটা বলতে চলেছি যে ব্যাপারটা কি, কেন আপনাদের টাকা ঢুকছে না। দেখুন, এই যে মানুষ এসে বারবার হয়রানি হচ্ছে বা চেক করছে দোকানে দোকানে গিয়ে, বা একটা কি বলবো, উত্তেজনার মধ্যে রয়েছে, টাকা ঢুকবে টাকা ঢুকবে, একটা কিউরিওসিটির মধ্যে রয়েছে। তো এই কিউরিওসিটি রেখে কোনো লাভ নেই। আমি জানি এগুলো আপনাদের দোষ নয়, সাধারণ মহিলা বা সাধারণ মানুষদের কোনো দোষ নেই, এগুলো আমাদের মতো ইউটিউবারদেরই দোষ। আমি প্রায় ইউটিউব খুললে এরকম বিভিন্ন থাম্বনেল সহ বিভিন্ন খবর, থাম্বনেল আমি জানি ক্লিকবেট একটু একটু হয়ে থাকে, কিন্তু সেই তার ভিতরে যখন ঢোকা যায় সেখানেও কিন্তু এই মিসলিড করা হচ্ছে যে 20 তারিখে টাকা ছাড়ছে, 19 তারিখে টাকা ছাড়ছে, আজকে টাকা ছেড়ে দিল, সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, সবাই চেক করুন, একটা টাকা ঢোকার স্ক্রিনশট নিয়ে সবাইকে দেখানো হচ্ছে। তো এই সব দেখে সাধারণ মানুষ কিন্তু বিব্রত হচ্ছে। তো সেই জন্য আপনাদের বলবো যে আপনারা সব সময় আগে ইউটিউব দেখার আগে আগে ভাববেন যে কার চ্যানেলটা দেখবো, কার চ্যানেলটা দেখবো না। আমি বলছি না যে আমার চ্যানেলটাই দেখুন, আমি সঠিক খবর দিই, আমি তো অনেক সময় লেট হই। হ্যাঁ, আমার দোকান রয়েছে, আমি অনেক সময় লেট হই, অনেক ভালো ভালো ইউটিউবার রয়েছে, তাদের দেখুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে যারা গুজব ছড়াচ্ছে, আপনারা তো একদিন না একদিন বুঝতে পারলেন। এই যে যারা ওই সব গুজব দেখে এসছে আমার কাছে টাকা চেক করার জন্য, তো টাকা চেক করার পর দেখলেন যে টাকা ঢোকেনি, তারপরে আপনাকে এরকম ঠকতে ঠকতে তো আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এই চ্যানেলটা থেকে ক্রমাগত আপনারা ফেক খবর পাচ্ছেন বা ভুল ইনফরমেশন পাচ্ছেন। তো তাদেরকে আপনাদের এড়িয়ে চলতে হবে। এড়িয়ে না চললে আগামী দিনে আরও কিন্তু আপনারা এরকম সমস্যার সম্মুখীন হবেন বা ভুল খবরে আপনারা কিন্তু পা দেবেন, পরবর্তীকালে প্রতারিত হতে পারেন। তো এই সমস্ত খবর থেকে একটু বেঁচে থাকবেন। এবারে আসল কথায় আসা যাক যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি আদেও আপনাদের দেবে কি দেবে না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা পাবেন যদি সরকারি গাইডলাইন সব কিছু আপনারা মেনে চলেন তাহলে। আর যারা অ্যাপ্লাই করেছেন বলতে আপনারা বলবেন আমি তো অফলাইনে অনেক আগে অ্যাপ্লাই করেছি। দেখুন, অফলাইনের অ্যাপ্লাইগুলো বাদ দিয়ে আমি বলছি যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, আমি আপনাদের পই করে প্রথম থেকে বলে আসছি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করলে সেইগুলোর প্রসেসিং তাড়াতাড়ি হয় এবং টাকাও আপনাদের তাড়াতাড়ি ঢুকবে। তা বলে কি অফলাইনে যারা আবেদন করেছেন তাদের ঢুকবে না? হ্যাঁ ঢুকবে। আপনার পাশে বাড়ি অনলাইনে আবেদন করে 3-4 মাস টাকা পেয়ে যাবে, তারপরে আপনি 1 মাসের টাকা পাবেন, এরকম হবে। তা বলে রাগারাগি করবেন না। অফলাইনে আবেদন করলে এটাই, আর অনলাইনে আবেদন করলে তুরন্ত কাজটা হবে, ঠিক আছে? তো অনলাইনে যদি আবেদন আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আগস্ট মাসে টাকা ছাড়তে পারে। এখনও কিন্তু শিওর নয়, জুলাইয়ের 1 তারিখে ছেড়েছিল, আগস্টের 1 তারিখে কিন্তু ছাড়তে পারে। তবে আগামী দিনে আরও এটার আমরা মানে পুরো চিত্রটা পাবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি আগস্ট মাসে 1 তারিখে টাকা ছাড়বে কিনা। ছাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের 1 তারিখে, কারণ প্রচুর মহিলা তারা অনলাইনে আবেদন করেছে। যারা অফলাইনে করেছিল টাকা পায়নি দেখে অনলাইনে কিন্তু আবেদন করেছে, এরকম প্রচুর মহিলা রয়েছে। তো সেক্ষেত্রে তাদেরও ভেরিফিকেশান নিশ্চয়ই হচ্ছে। তো ভেরিফিকেশান হওয়ার পর তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আগস্ট মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এখন মাসের মাঝখানে কিন্তু কোনো টাকা পয়সা কারোর ঢুকেছে বলে আমি এখনও পর্যন্ত কারোর পাইনি। যাদের আপনারা অনেকের ছিল না যা গত মাসে রিজেক্টেড হয়েছিল, তারপরে এনকোয়ারিতে এসেছিল, তো তাদেরও কিন্তু টাকা ঢোকেনি। আমি এরকম কাউকে পাইনি এখনো পর্যন্ত যে তাদেরও টাকা ঢুকেছে, ঠিক আছে? তো সেহেতু আমি প্র্যাকটিক্যালি বলছি এখনো পর্যন্ত কারোর টাকা ঢোকেনি। সেই 1 তারিখ বা 2 তারিখের মধ্যে যাদের ঢুকেছিল এই জুলাই মাসে, তারপরে কিন্তু আর টাকা কারোর ঢুকেছে বলে আমি দেখতে পাইনি। তো সেহেতু আপনারা সামনের মাসের আগস্ট মাসে আপনারা অপেক্ষা করুন। আগস্ট মাসে হয়তো আপনাদের নতুনদের আবার টাকা ছাড়তে পারে। তো সেক্ষেত্রে নতুনরা বহু যারা আবেদন করেছেন তাদের যদি আবেদন ঠিক থাকে তাহলে অবশ্যই পাবেন। এবারে অনেকে বলবেন যে এনকোয়ারি যে হবে বলেছিল, সব কিছু খতিয়ে দেখবে, তো আমার তো এখন এনকোয়ারি হলো না, আর তো কয়েকদিন বাকি রয়েছে আগস্ট মাসে আসতে টাকা ছাড়তে, তাহলে আমি কি টাকা পাবো না?
একবার ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো যারা অনলাইনে আবেদন করেছিল কজনার বাড়িতে এনকোয়ারিতে গেছে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এনকোয়ারি কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে, ভেরিফিকেশন বিভিন্ন রকমভাবে হতে পারে। যদি আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন বা যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো কোনো এমন একটা কিছু হয়তো দিয়েছেন যাতে খটকা লাগছে যে ভেরিফিকেশন করছে, তখন সে আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে। না হলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখতে পারবেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন করেই কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকমটা ঘটেছে। আপনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড আছে সমস্ত কিছু দেখেই কিন্তু আপনার বোঝা যায় যে আপনি কি করেন, আপনি সরকারি চাকরি করেন কি না, বা ভোটার কার্ড দেখে আপনি বুঝতে পারবে যে আপনার নাম এসআইআরে বাদ গেছে কি না, বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কি না, সব কিছু সরকার জানতে পারবে আপনার ডকুমেন্ট দেখেই। ঠিক আছে, তো এর পরেও যদি কোনো খটকা থাকে সরকারের কাছে, তখন গিয়ে আপনার বাড়িতে গিয়ে এনকোয়ারি করুন। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, বা এনকোয়ারি করতে এলো না বলে আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। যদি এনকোয়ারি করতে হয় তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে আসবে, যদি না হয় তাহলে আসবে না, অটোমেটিক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের করব যে আপনারা যারা যারা আবেদন করেছেন, অনলাইন করুন বা অফলাইন করুন, আপনারা অবশ্যই আপনাদের ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। ডিবিটি লিঙ্ক না করালে আপনাদের টাকা ছাড়লেও, সরকার থেকে টাকা দিতে চাইলেও আপনার ব্যাংকে ঢুকবে না, কারণ পুরো সিস্টেমটা ডিবিটির মাধ্যমে চলছে। আপনারা এই বোকা প্রশ্নটা করবেন না যে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম তার মানে আমার সব কিছু করা আছে, এটাও ঢুকে যাবে না। লক্ষ্মীর ভাণ্ডার ট্রেজারির মাধ্যমে দেওয়া হতো, ওটা আলাদা। এটা অন্নপূর্ণা ভাণ্ডার, এটা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। তো ব্যাংকে গিয়ে ডিবিটিটা লিঙ্ক করাবেন। 10টা ব্যাংক থাকলে 10টা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে ছুটবেন না, যে কোনো একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক হবে এবং সেই ব্যাংকে অন্নপূর্ণা ঢুকবে। বোঝা গেছে? আপনার 10টা 5টা যটা খুশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু একটা ব্যাংকেই ডিবিটি লিঙ্ক থাকবে এবং যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকে আপনার টাকা ঢুকবে। আর ক্রাইটেরিয়া প্রথমে ছিল যাদের নাম এসআইআরে বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেননি, এরকম ক্ষেত্রে তারা টাকা পাবে না। প্লাস যারা সরকারি কর্মচারী, অর্থাৎ মহিলারাই যদি, যারা অন্নপূর্ণা পাবে তারাই যদি সরকারি কর্মচারী হয় বা পেনশনভোগী হয়, তাহলে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো পরে আমরা আস্তে আস্তে দেখেছি নিয়ম পাল্টেছে। পরে দেখেছি আমরা কয়েকদিন পরেই ঘোষণা হলো যে যাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় এবং সরকার অধীনস্থ নয় এরকম, তাহলে তাদের নাম কিন্তু বাদ যাবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। তারপরে আরও কয়েকদিন পর এরকম জানতে পারলাম যে সরকারি চাকরি করলে বা পেনশন পেলে, বাড়ির যদি শ্বশুর, বাবা, ছেলে যে কেউ যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। যদি 3টের বেশি রুম থাকে, জিএসটি থাকে, 50 শতকের বেশি জায়গা থাকে, তাহলে আপনারা পাবেন কি পাবেন না এটা শিওর নয়। আপনার ভেরিফিকেশন হবে, তারপরে পাবেন কি পাবেন না সেটা বিচার করা হবে। তো এরকম অনেক রুলস এসছে, এই রুলসগুলো সব ফলো করার পরে যদি আপনারা অ্যাকচুয়ালি প্রাপক হন তাহলেই আপনারা পাবেন, নচেত আপনারা পাবেন না। ঠিক আছে, এবারে আরও একটা জিনিস, আগের মাসে পেয়েছি এ মাসে পাবোই এরকম কিন্তু কোনো সিকিউরিটি নেই। যদি আপনারা এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল না করেন, অলরেডি আপনারা টাকা পেয়ে গেছেন, অথচ আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে বা আপনি সরকারি চাকরি করেন বা আপনার নাম ভোটার লিস্টে নেই, সেই সব ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে এই মাসের আগামী মাসের টাকা ঢুকতে পারে। ঠিক আছে, তো আগের মাসে পেয়েছি মানেই পরের মাসেই পাবো এরকম কোনো নিশ্চয়তা নেই। আপনাদের নাম কিন্তু এখনও কাটা যেতে পারে, টাকা পেলেও কাটা যেতে পারে। এরকম কিন্তু অনেক হয়েছে যারা গত মাসে পেয়েছে, গত মাসে বলতে জুন মাসে পেয়েছে, জুলাইয়ে পায়নি। আবার এরকম অনেকে রয়েছে যারা জুন মাসে পেয়েছে, জুলাই পায়নি, তাদের মধ্যে যোগ্য ব্যক্তিরাও পায়নি। তো সেক্ষেত্রে পুরো সিস্টেমটাকে বিল্ড আপ করতে সরকারের হয়তো একটু বেশি টাইম লাগবে। তবে শেষমেশ এটাই বলবো যে আপনারা সরকারের উপর বিশ্বাস রাখুন। আমি কোনো পার্টির উপর বিশ্বাস রাখতে বলছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের উপর বিশ্বাস রাখতে বলছি। যখন আগের গভর্নমেন্ট ছিল তখন আমি সেম কথাই বলতাম যে গভর্নমেন্টের উপর বিশ্বাস রাখুন, গভর্নমেন্ট নিশ্চয়ই ভালো কিছু করবে আগামী দিনে, এবং যারা আসল প্রাপক তারাই এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে বলে আশা রাখবো। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।